আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। এখন আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখব সকালের মান্না খাদ্যতে। বাক্যটি নেওয়া হয়েছে আদি পুস্তক 21 অধ্যায়ের 22 পদ। সেই সময় অবিমেলেক ও তার সেনাপতি ফিকল আব্রাহামের কাছে এসে বলল, তুমি যা কিছু করো, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। আমেন। ঈশ্বর তার বাক্যে বলছেন। এই পদে আমরা দেখি যে আব্রাহামের জীবনে ঈশ্বরের উপস্থিতি এতটাই স্পষ্ট ছিল যে অন্যরাও তা লক্ষ্য করেছিল। অবিমেলেক, যিনি একজন রাজা, স্বীকার করেন যে আব্রাহামের সাফল্য ও কাজের পেছনে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এর থেকে আমরা শিখি, ঈশ্বরের সঙ্গে চললে আমাদের জীবনে অন্যদের কাছেও সাক্ষ্য হয়ে ওঠে। ঈশ্বরের উপস্থিতি শুধু ব্যক্তিগত নয়, তার চারপাশের মানুষও অনুভব করতে পারে। ঈশ্বর তার আপনার বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। জয় শ্রী হালেলুয়া। আসলে আমরা এখন এই বাক্যের ভিত্তি করে প্রার্থনা করছি। হে প্রভু, আপনাকে ধন্যবাদ, কারণ আপনি আমাদের জীবনে সর্বদা সঙ্গে থাকেন। আমাদের জীবন যেন এমন হয় যে অন্যরা আমাদের মধ্যে আপনার উপস্থিতি দেখতে পায়। আমাদের কাজ, কথা ও আচরণের মাধ্যমে যেন আপনার মহিমা প্রকাশ পায়। আমাদের বিশ্বাসকে দৃঢ় করুন এবং আমাদের আপনার পথে চলতে সাহায্য করুন, যাতে আমরা সব সময় আপনার আশীর্বাদে জীবনযাপন করতে পারি। যিশুর নামে প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।